শিক্ষা থেকে পঞ্চায়েত দুর্নীতির অভিযোগে জেরবার তৃণমূল। 1.5 বছর পরই বিধানসভা নির্বাচন, আর তার আগে কি শুদ্ধকরণের পথে হাঁটা শুরু করে দিল তৃণমূল? দুটো ঘটনায় উঠল প্রশ্ন, দেখুন। দুর্নীতির অভিযোগে শাস্তি তৃণমূলের। উত্তরবঙ্গের মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড রাজ্যের শাসক দলের। জলপাইগুড়ির তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপকে লিখিত নির্দেশ পাঠিয়েছেন সুব্রত বক্সী। কেন সাসপেন্ড? দুর্নীতিতে অভিযুক্ত চেয়ারম্যান। 120 কোটি টাকা তছরূপের অভিযোগ আবাস যোজনায় ভুতুরে ঘর বাড়ির হদিশ। শহরের সৌন্দর্যায়ন প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগ। দুর্নীতির অভিযোগ জল প্রকল্পেও। যেখানে চেয়ারম্যান হিসেবে কাজ করছেন সেখানে পৌরসভার যে আভ্যন্তরীণ যে কাজ করেন সেইখানকার কোনো অনিয়ম বা যে বিষয়গুলো নিয়ে অভিযোগ যেটা আমাকে কার্যকরী করতে নির্দেশ দিয়েছেন দল, আমি সেটাই আজকে করেছি। আজকে ওনাকে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বরাদ্দ টাকা আটকে দিয়েছে কেন্দ্র। বিড়ম্বনা বেড়েছে তৃণমূলের। এবার সেই বিড়ম্বনা কাটাতেই সক্রিয় হতে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলকে। উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল। আবাস যোজনার সুবিধে পাইয়ে দেওয়ার নামে কাটমানি। তৃণমূল বহিষ্কারের সিদ্ধান্ত নেয়, যদিও প্রধান পদ থেকে চেষ্টা করেও সরাতে পারেনি দল। চাপে পড়ে কাটমানি ফেরানো শুরু পঞ্চায়েত প্রধানের। পঞ্চায়েতের নুরি বেগম প্রধান ছিলেন, উনি যে টাকা নিয়েছিলেন এই নতুন করে ঘর দেওয়ার জন্য, সেই টাকা এখন বর্তমান টাইমে ফেরত দেওয়া হচ্ছে। 10,500 করে টাকা নিয়েছিলেন, 10,000 টাকা করে এখন ক্যান্ডিডেটকে ফেরত দেওয়া হচ্ছে, বেনিফিশিয়ারিকে। ঘর কিন্তু তারা পায়নি। যে টাকাগুলো নেওয়া হয়েছিল, যারা এর আগে দায়িত্বই ছিল তারাই টাকাটা নিয়েছিল, আজকে সেটা ফেরত দেওয়া হলো। পঞ্চায়েতের বাইরের নেতা হিসাবে যারা দায়িত্ব ছিল তারাই টাকা নিয়েছিল, তো টাকা এখন যখন ফেরত দিতে হয়েছিল, এখন টাকা ফেরত দিতে হলো। নুরি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে, যে 10,500 টাকা করে যে তোমার ঘর হয়ে যাবে 15 দিনের ভিতরে। কিন্তু এখনও প্রায় কারো 1 বছর, কারো 6 মহিনা, কারো 9 মহিনা এরকম হয়েছে, কাউকে টাকা দেয়নি। কিছু লোক 1300 ঘরের ভিতরে 100 ঘরের টাকা দিচ্ছে, সিরিফ 100 ঘরে। এই যে 1200 লোক কি করবে? তবে অনেকেই টাকা ফেরত পাননি বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতে বিজেপির মিছিল। তিলোত্তমা ধর্ষণ খুনের সুবিচারের দাবিতে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিলের নেতৃত্বে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিল থেকে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতিগ্রস্তদের গ্রেফতারের দাবি।